আসসালামু আলাইকুম সবাইকে, শুভ সন্ধ্যা। যারা এই মুহূর্তে লাইভে আছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। জাকির হোসেন জিসান, শিক্ষক ও পরিচালক, জিসান বাংলা প্রাথমিক অনলাইন স্কুল। আলহামদুলিল্লাহ, আজকে আমরা অনেক গুরুত্বপূর্ণ একটা ক্লাস করাতে যেতেছি আপনাদেরকে। আজকের আলোচনা করা বিষয় সিনিয়ালে ইন্ডিকেশনে, এবং এই অধ্যায়ের দ্বিতীয় পাঠ আজকে করাবো আপনাদেরকে। আর আজকে আমরা আলোচনা করব, রাস্তায় গাড়ি চালানোর সময় বিভিন্ন রাস্তায় বিভিন্ন ধরনের সংকেত পাবেন, যেগুলো নির্দিষ্ট করে কিছু বলতেছে না, কিন্তু আমাদের এগুলো জানতে হবে কোন রাস্তায় কোন ধরনের সংকেত থাকে এবং এগুলোর মিনিং গুলো কি। আর আলহামদুলিল্লাহ, আজকে আপনাদের সাথে আরো আরেকটা খুশির খবর শেয়ার করতে চাই। পাশাপাশি আজকে আমাদের স্কুল থেকে মোট 3 জন স্টুডেন্ট পাতেন্টে থিওরি পরীক্ষা এবং ড্রাইভিং পরীক্ষা পাশ করছেন। 2জন পাশ করছেন থিওরি পরীক্ষায় এবং একজন পাশ করছেন গুইদা পরীক্ষায়। গুইদা পরীক্ষা পাশ করছেন সোহেল ভাই, যিনি কমশহরতে পাশ করছেন, আর থিওরি পরীক্ষা পাশ করছেন মাহিন ভাই, যিনি জেআরই করে পাশ করছেন। আর এই 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 বলে আরেকজন পাশ করছেন আমাদের আতিক ভাই, আতিকুর রহমান। তো মোট 3জন পাশ করছেন আলহামদুলিল্লাহ। আমাদের স্কুলে যারা পড়াশোনা করতেছেন সবাই পড়াশোনা করার মাধ্যমে তাদের লক্ষ্যে পৌঁছতে পারতেছেন, এটা অনেক আনন্দের খবর। আপনারা যারা আমাদের সাথে পড়াশোনা করেন, আপনাদের এই স্বপ্ন বাস্তবায়ন হবে। যারা এখনো পড়াশোনা শুরু করে নাই, তারাও যদি পড়াশোনা শুরু করে, ইতালিয়ান ট্রাফিক আইন কানুন জেনে বুঝে পড়াশোনা করলে সাকসেস 100%। আপনি নিজ যোগ্যতায় পাতেন্ট অর্জন করতে পারবেন। তো আজকের এই ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট, সবাই মনোযোগ দিন। আজকে আমরা আলোচনা করব সিনিয়র ইন্ডিকেশনের দ্বিতীয় অংশ, অর্থাৎ যখন আপনার রাস্তায় গাড়ি চালাবেন তখন যেই সংকেতগুলো পাবেন সেগুলো কোথায় কি কাজে লাগবে আমাদের এগুলো সম্পর্কে জানতে হবে এবং এগুলো পালন করতে হবে। তো সেক্ষেত্রে যারা স্টুডেন্ট আছেন, এই চ্যাপ্টারটা অনেক সহজ, আগে বলি যে অনেক সহজ, বাট আপনাদেরকে একটু মনোযোগ সহকারে মনে রাখতে হবে। এবং ইতালিয়ান ট্রাফিক আইন কানুন জানার অনেক গুরুত্ব আছে, কারণ গাড়িটা আপনি চালাবেন, রাস্তায় আপনি চলবেন। সো ভুল ত্রুটি হলে আপনাকে কিন্তু এর দায়ভার নিতে হবে। এজন্যই ভালো করে শিখে তারপরে গাড়ি চালানো উচিত। এবং গাড়ি চালানো খুবই সহজ কাজ, কিন্তু ট্রাফিক আইন কানুন পালন করা এবং এগুলো মানা কিন্তু কঠিন কাজ। এজন্য যারা জানবে তারা পালন করতে পারবে, যারা জানবে না তারা ভুল করবে এবং তাদের পাতেন্তে হারাবে। আজকের আলোচনার বিষয় সিগন্যাল ইন্ডিকেশনে, দিক নির্দেশনা সংকেত পরিচিতি। এটা আমাদের গ্রুপ টি এর জন্য, যারা টি গ্রুপ ফলো করেন। আজকে আপনাদের 8 নম্বর অধ্যায় শেষ হবে। এবং জিসান বাংলা পরিবারে আপনাদের সবাইকে ওয়েলকাম। আপনারা যারা আমাদের স্কুলে পড়েন, নিয়মিত ক্লাস করেন, প্রাইভেট ক্লাস, এবং যারা ফেসবুক থেকে দেখেন তাদেরকে ধন্যবাদ, বা যারা ইউটিউব থেকে দেখেন আমাদের যে ফ্রি ক্লাসগুলো আছে, আপনাদেরকে অনেক ধন্যবাদ। এবং সফলতা 4 বছর উপলক্ষে আপনাদের সবাইকে অভিনন্দন জিসান বাংলা স্কুলের পাশে থাকার জন্য। সো পাতিনতে বিয়ের জন্য যারা পড়তেছেন, আপনাদের নতুন বেচের ভর্তির মেয়াদ বাড়ানো হয়েছে। যারা এখনো ভর্তি হইতে পারে নাই, বা যারা এখনো জানেন না, তাদের জন্য আগামী 30 তারিখ পর্যন্ত ভর্তি নিব, তার মানে আর 6 দিন আছে। এই 6 দিন পরে কিন্তু আপনারা এই গ্রুপে ভর্তি হতে পারবেন না। এরপর অপেক্ষা করতে হবে 1 মাস। আগামী নভেম্বরের 20 তারিখ পরে, 20 তারিখের পরে আমরা আরেকটা চালু করবো। সো দেরি না করে ভর্তি হওয়া ভালো। আগে থেকে ভর্তি হলে অনেক কিছু জানতে পারবেন। ভর্তি হইতেছি, বাট মাত্র কিছু একটা কোর্স ফি, এটা নিয়ে চিন্তা করার কিছু নাই। জীবনে আগাইতে হলে পড়াশোনার উপরে আপনাদেরকে ইনভেস্ট করতে হবে। আর আপনাদের কোর্সের জন্য আমরা যে ফি নেই, এটা অনেক বড় কোনো অ্যামাউন্ট না। এটা দিয়ে ক্লাস করে শিখবেন, তারপরে আপনি আপনার স্বপ্নের জন্য কাজ করবেন, পাতেন্টটা নিবেন। তো ঘরে বসে থেকে কোনো লাভ নেই, সামনে আগাইতে হবে। স্বপ্ন আপনিও বাস্তবায়ন করতে পারেন না এদের মতো, যারা পাতেন্ট নিয়ে গাড়ি চালাইতেছেন। মেয়েরা যারা ঘরে বসে পড়াশোনা করতেছেন, হ্যাঁ, স্বপ্ন আপনাদেরও বাস্তবায়ন হবে ঠিক এরকম। আমাদের স্কুল থেকে আজকে মোট 3জন পাশ করছেন। মাইম ভুইয়ান, যিনি আজকে জেআরই করে পাশ করছেন, যার বয়স মাত্র 18, মাত্র 18, নিউ 18। তারপরে পাশ করছেন আমাদের আতিকুর রহমান ভাই, যিনি পাশ করছেন তরুণ শহর থেকে, এবং পাশ করছেন কোমো থেকে সোহেল কাজী, গুইদা পরীক্ষা পাশ করছেন। এই হলো তার অতেন্তে 24/9/2024। আজকে তিনি পাশ করছেন গুইদা পরীক্ষায়। এরকম অসংখ্য উদাহরণ আমি আপনাদেরকে দেখাইছি এর আগে। আমাদের স্টুডেন্ট ছিলেন আরেকজন নার্গিস ফাতেমা, একজন সিনিয়র আপু, যার বয়স ছিল 50+, তিনিও পাতেন্তে পরীক্ষা পাশ করছেন, গুইদা পরীক্ষা পাশ করছেন। এরকম ভুরি ভুরি উদাহরণ কিন্তু জিসান বাংলা স্কুলে আছে, আপনারা জানেন। এবং আমি আপনাদেরকে দেখাইছি যে আমরা আসলে সত্যিকার অর্থে পড়ানোর জন্য আপনাদের কাছে আসছি। আপনারা ঘরে বসে পড়াশোনা করবেন, অর্জন করবেন, জানবেন, গাড়ি চালাবেন আপনার স্বাধীন মতো। সো এগুলোর জন্য পড়াশোনা করতে হবে। পড়াশোনা করার কিছু নিয়ম আছে, যে নিয়মগুলো ফলো করলে আপনারা আপনাদের লক্ষ্যে পৌঁছাবেন। মানে তাড়াহুড়ো করেও পারবেন না, আবার এটা মন করে পড়াশোনা করলে হবে না। সঠিক নিয়ম, সঠিক গাইড ফলো করলে আপনারা পারবেন। এছাড়া আপনাদের আছে জিসান বাংলা অ্যাপ, ওইটা ব্যবহার করবেন, ঘরে বসে পড়াশোনা করতে পারবেন এই অ্যাপের মাধ্যমে। বাংলা, ইতালিয়ান, ইংলিশ সব ধরনের সার্ভিস আমাদের অ্যাপের ভিতরে আছে। এবং প্রতিদিন তো আপনাদের জন্য জুম ক্লাস আসেই। যারা ঘরে বসে পড়াশোনা করতে চান,
আপনাদের সপ্তাহে 7 দিনের ক্লাসের রুটিন আছে। তো এই স্বপ্ন বাস্তবায়ন করতে হলে বসে থাকলে চলবে না, আপনাকে আগাইতে হবে। যত জানবেন তত আগাইতে পারবেন। সো ক্লাস শুরু করার আগে আজকে আপনাদের সাথে পরিচয় করাই দিব আমাদের যে ভাইটা পাস করছেন আজকে 0 করে, মাহিন ভুয়ান। ওর সাথে পরিচয় করে দিব। ওর বয়স মাত্র 18 হয়েছে কেবলমাত্র। এই বয়সেই তিনি তার লক্ষ্যে পৌঁছে গেছেন। আমরা প্রথমেই মাহিনের কাছ থেকে শুনবো তার পাতে নিতে পারার অনুভূতি। মাহিন ভুয়ান, জি ভাইয়া। তোমার ভিডিও অন করো ভাই আজকে। আজকে আমি তোমাকে দেখি, আমি তোমাকে এখনো দেখিনি। ওকে, হ্যাঁ অন করো, স্পিকার অফ হয়ে গেছে। হ্যাঁ, এখন ঠিক আছে ভাইয়া। যে ছেলেটা সালাম। প্রতিদিন ক্লাস করে, প্রত্যেক দিন ক্লাসে থাকে, চেষ্টা করে ক্লাসে ভালোভাবে প্রেজেন্ট করতে এবং পড়া দিতে, আজকে আমি প্রথম দেখলাম মাহিনকে সরাসরি ভিডিও কলে। জি মাহিনের কাছে জানতে চাই, তোমার জীবনের অনেক বড় একটা অর্জন, 18 বছর বয়সে পাতেন্তে হাতে, তোমার অনুভূতি কেমন লাগতেছে? আজকের এই দিনটা তোমার জন্য কেমন? জি ভাইয়া, অনেক খুশি লাগতেছে আজকে পাতেন্তাটা পেয়ে, কারণ অনেক কম বয়সী পাতেন্তা পেয়ে ফেলছি। এবং আব্বু অনেক খুশি, আমার বাড়ির সবাই ওরা অনেক খুশি, যে বলতেছে এত কম বয়সে কিভাবে সম্ভব। তো বললাম পড়াশোনা করলে সবই সম্ভব, বিশেষ করে। অবশ্যই অবশ্যই ভাইয়া, আজকে তোমার অনুভূতি শুনতে চাই। তোমার কেমন লাগতেছে? তোমার আশেপাশে অনেক মানুষ যারা পাতেন্তা নিতে পারতেছে না, তুমি নিয়ে নিছো। জি। আজকে তো আমার সাথে আমার যারা ফ্রেন্ড ছিল, ইটালিয়ান 7 জন, আমার সহ 8 জন, আমরা একসাথে পরীক্ষা দিছি। ক্লাসে ছিল 11 জন স্টুডেন্ট, ওর মধ্যে আমরা 8 জনই ছিলাম স্টুডেন্ট। তো ওইখানে পরীক্ষা দিছে, অনেক মজা করছি। তো যে এক্সামিনার ছিল, উনিও আমাদের পরিচিতই ছিল। তো একটু শয়তানি একটু সাহায্য করছে, যে বলছে কিভাবে কি করতে হবে বুঝাই দিছে। তো ভালোই লাগছে অনেক। আলহামদুলিল্লাহ। তারপরে আরো খুশি হয়েছে যে আমারে বলতেছে তুই এক নাম্বার, তুই শুধু এখানে বিদেশি, যে তুই জেরো এরর করছ। ওরা ইটালিয়ান হইয়া জেরো এরর করতে পারলো না। ওরা জিজ্ঞাসা যে তোরা কি আফ্রিকা থেকে আইছত কিনা, ওই ভিন্ন দেশের থেকে জেরো এরর করে ফেলছে। পরে ওরা বলতেছে ওই যেভাবে পড়ে, হয়তো কলেজের পড়াও ভালো করে পড়ে, পাশেন্টও পড়ে, সবকিছুই করে হয়। যাক আলহামদুলিল্লাহ। আমরা আজকে তোমার কাছ থেকে কিছু বিষয় জানতে চাইবো আজকে। জি। আহ, এই ক্লাসে তোমার বয়সী অনেক স্টুডেন্ট আমাদের সাথে পড়াশোনা করে, যারা এখানেও পড়াশোনা করতেছে ইতালিয়ান স্কুলে, জি। এবং আমাদের সাথে পড়াশোনা করে ড্রাইভিং এর জন্য। তো তোমার বয়সী যারা ভাই বোন আছে তাদের উদ্দেশ্যে আমরা জানতে যাবো তোমার কাছে, যে তারা কিভাবে পড়লে, যারা নতুন ভর্তি হইতেছে গ্রুপ আতে, গ্রুপ টি জি। তে, এদের জন্য তোমার পরামর্শ, ছোটদের জন্য যারা কিভাবে পড়লে ভালো করে পাতেন্তে পড়াটা ধরতে পারবে। কারণ পাতেনটা আমি যেভাবে পড়তাম, কারণ আমি তো ছিলাম আর গ্রুপে, আমি জুনের 27 তারিখে ভর্তি হয়েছিলাম। তো আমি পড়াশোনাটা করতাম ওইভাবে, যে এন গ্রুপও পাইছিলাম আমি, এন গ্রুপ, পি গ্রুপ, আর গ্রুপ। তো আমি এন গ্রুপ থেকে অ্যাডভাইস নিতাম, পি গ্রুপের সাথে পড়াশোনা করতাম, আর গ্রুপে এসে রিভাইজ দিতাম। তো আমি দেখা যেত সবগুলা ক্লাসই করতাম। তারপর এস গ্রুপ আসলো, টি গ্রুপ আসলো, ওদের সাথেও রিভাইজ করতে করতে তো আমার এত পরিমাণ ক্লিয়ার হয়ে গেছে যে আমি পরীক্ষা দিলেই জেরো এরর করি। তো আমি ওদের এটাই বলবো যে সিনিয়র গ্রুপের ক্লাসগুলা যারা সময় থাকে বা এদের, তারা দেখা ক্লাসগুলা কিভাবে হয়, ভিডিওগুলা বারবার দেখা, আর একটু বেশি প্র্যাকটিস করা। কারণ কি, আপনি যদি ডেইলি 2-3 থেকে 3-4 ঘন্টার মতো প্র্যাকটিস করতে পারেন, অবশ্যই আপনি জোরে জোরে করবেন। এটা বলার মতো না কিছু। আলহামদুলিল্লাহ। যারা এই মুহূর্তে সিনিয়র গ্রুপ স্টুডেন্ট পরীক্ষা দিবে, ব্যাডদের গ্রুপের পরীক্ষার্থী, বা তোমাদের ব্যাডদের গ্রুপ সম্পর্কে তুমি কিছু বলো, ওনাদের জন্য কিছু পরামর্শ, যে আসলে তারা কিভাবে পড়াশোনা করলে তোমার মতো জেরো করতে পারবে। না, ভেটজি গ্রুপ যারা আছে ওরা অবশ্যই অনেক ভালো। ওরা ওরা আমার থেকে আরো বেশি পারো, যে অনেক আপুরা আছে, আর গ্রুপের 2টা আপু আছে। ওরা তো অনেক ভালো পারে, সবার আগে আগে থাকে ক্লাসে, সব সময় প্রেজেন্ট থাকে। এবং বেটদি গ্রুপের যারা আছে ওরা, আমি বলবো জিসান ভাই যেগুলা বলে ওইগুলা করতে। আর আমি কি করতাম, আমি বেরো কুইজ গুলো 100% শিওর, কারণ বেরো কুইজ হইতে গেলে আপনার অনেক কিছু লাগে, কিন্তু ফালসো কুইজ হইতে গেলে শুধু একটা ওয়ার্ডের কারণেই পুরো কুইজটা ফালসো হয়ে যায়। তো আমি জিসান বাংলা পাতেন অনলাইন যে অ্যাপটা, ওই অ্যাপের মধ্যে কতগুলা ফালসু কুইজের সূত্র ছিল, ওইগুলা বিশেষ করে ফলো করতাম। কারণ কি, আমার দেখা যেত ওইটা প্লাস পয়েন্ট। আমি একটা সূত্র ধরে প্রশ্নগুলো বুঝতে পারতেছি যে ফালসু, এটা অর্থ বোঝার দরকার নেই আমার। দ্যাটস ওয়াই আমি একটু বেশি কনফিডেন্স ছিলাম পড়াটা নিয়ে। আলহামদুলিল্লাহ। আর তুমি যখন জিসান বাংলা অ্যাপ ব্যবহার করতে, বা জিসান বাংলা অ্যাপের ব্যবহারের কিছু বিষয় যারা নতুন আছে তাদেরকে বলতে পারো, যে তারা কিভাবে পড়লে ওইটা অ্যাপটা ভালো ব্যবহার করতে পারবে।
কারণ আমারও অনেক সমস্যা হইতো, কারণ আমি মাত্র 2 বছর হয়েছে ইউরোপে আসছি। তো আমার পড়াশোনা নিয়েও ঝামেলা, কারণ আমি বেশি ইটালিয়ানও বুঝি না। তো আমার সুবিধা হইতো যে বাংলা ছিল, কোনো কিছু না বুঝলে বাংলা করতে পারতাম। তারপর আপনি তো আসেনি, আপনি বলছেন যে সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত আপনাকে পাওয়া যায়। কিন্তু আমি দেখি যে যে সময় মেসেজ করি 5 সেকেন্ড বা 10 সেকেন্ড লাগে রিপ্লাই আসতে। আমি মাঝে মাঝে বলি যে জিসান ভাই হয়তো অপেক্ষা করে মাহিন কোন সময় মেসেজ করবে, তার মেসেজের রিপ্লাই দেবো বৈশা। তুমি অনেক চেষ্টা করছো, পড়াশোনা করছো এবং অনেক সিরিয়াস ছিলে, যার কারণে জি। তোমাকে সাহায্য করতে ভালো লাগতো। যারা পড়ে আসলে জি। তাদেরকে সাহায্য করতে ভালো লাগে, এটা আসলে আমার ধন্যবাদ। ভালো কারণ লাগে। আমার কাছে আরেকটা ভাইয়া ছিল, উনি মুরাতুরি কাজ করে, তো আমি প্রায় সময় দেখতাম। তো উনি বলতেছে অনলাইন স্কুলে ভর্তি হইছো বুঝবা, যে দেখবা মেসেজের রিপ্লাই আসে না। কারণ কি, হয়তো বললে চিনবেন 45 দিনে পাতেন্তা পাওয়া যায়, ওই স্কুলে ভর্তি হয়েছিল উনি। তো উনি পরে আর নিতে পারে নাই, টাকা দিয়ে নিছে আর কি পাতেন্তা। তো আমারে বলতেছে তুমি দেখবা মেসেজ দিলে মেসেজের রিপ্লাই আসে না। আমি কই দাঁড়ান আমার কাছে আসেন। আমি কুইজ করে সাথে সাথে দিছি, জিসান ভাই জানি না, জিসান ভাই বোধহয় আমার সেন্ড হওয়ার সাথে সাথে লাভ রিয়েক্ট পাঠাইছে। আমি কি দেখছেন হয়। তো আমি ওনার দেখলেই চাইতাম যে ভাইয়া সম্ভব আপনারই দিই 45 দিন। তো ওইটা নিয়ে মজা করতাম। তো ইটালিয়ানরাও বলে পসিবলে 45 giorni। তো সবাই মজা করতো ওনার সাথে। তো এই বিষয়টা আমার খুবই ভালো লাগছে যে সাথে সাথে রিপ্লাই পাইতাম। তারপর আমি অনেক সমস্যা ছিল, তো ওইগুলা শেয়ার করছি ভাইয়ের সাথে। মাঝখান দিয়ে মোবাইলে নষ্ট হয়ে গেছে, জিসান ভাইকে ফোন দিছি, সাথে সাথে অন্য মোবাইলে ট্রান্সফার করে দিচ্ছে যে নাও তোমাকে সবকিছু দিয়ে দিলাম, তুমি পড়াশোনা করো, যেভাবে তোমার আরো সাহায্য লাগলে বলবা, কিভাবে করতে পারি। তারপর আমি বললাম যে ভাইয়া আমার তো দেখা যায় একটা দুইটা ভুল হয়, কারণ কি জিসান ভাই বলছে যে 30টাতে 30টা করতে পারবে তার বিয়াতে দাওয়াত, তার সাথে যাবে। তো দ্যাটস ওয়াই আমি আরো বেশি করে পড়তাম যে যাইতে হবে বিয়াতে। তো সেই জন্য আরো আর কি পড়তাম ভালো করে। তুমি বিয়ে দাওয়াত পেয়ে গেছো ভাই, তুমি আমার সাথে যাবা বরযাত্রীতে ইনশাল্লাহ। তারপর সিমিলাসিওন এক্সাম গুলা ওইগুলা অনেক হেল্প করছে। তারপরে প্রবলেমাদি ক্যাপিটাল আছে। তারপরে 25টা অধ্যায় যেই অনেক কঠিন গুলা ইয়ে আছে, ওইগুলা পড়ার সাথে সাথে ইজি হয়ে গেছে। তো আমি পরীক্ষা শেষ করছি মাত্র 5 মিনিট 55 সেকেন্ডে আমার পরীক্ষা শেষ হয়েছে। আমার 2 মিনিট লাগছে, আমি শুধু দেখছি যে আমি কোনো কুইজ মানে দিছি না দিছি কিনা, ওইটা দেখছি, শুধু চেক করি নাই। তো সাথে সাথে বেরিয়ে গেছি, আমারে বলতেছে যে এক্সামিনার আরেকটু বইসা দেখ। আমি বলছি না, আমি শিওর 100% আমার ঠিক আছে সব। তারপর বলছে আচ্ছা ঠিক আছে তুই বের হ। তো বের হইছি, তারপর ডাকছে, ডাইকা বলতেছে তুই যে, আমার 2 আঙ্গুলে দেখাইতেছে এরকম করে, আমি বুঝছি 6টা ভুল করছি। আমি গিয়া বলতেছি আমি বুঝি নাই তুই কি বলতাছ, পরে এরকম করে দেখাইতেছে যে তুই 0-0 করছ। পরে আমি খুশি হয়েছি, পরে হচ্ছে তুই 1-0-0 করছ পুরা ক্লাসের মধ্যে। আমি বলছি ধন্যবাদ দিয়ে পরে আসছি, বের হয়েছি। ইনশাল্লাহ ভাই, তোমার আনন্দের বিষয়টা আমাদের অনেক ভালো লাগতেছে যে এত অল্প বয়সে শুধু পাস করো না, জেরো করে আসছো। এটা মানে ইতালিয়ানদেরও মাথা খারাপ হয়ে যাবে যে কোনো চিন্তা কারণ করে। ভাইয়া আমার ফ্যামিলি যারা, এরা 40 বছরের বেশি যাবত ইউরোপে থাকতেছে। এর মধ্যে সেকেন্ড আমি যে পাতেনটা পাবো ইন ফিউচার। আরেকটা আমার মামা আছে, আমার নানার পাতেনটা আছে, আর মামা বলে ট্রেনের জন্য ইয়া করছে, পরীক্ষায় পাশ করছে, কিন্তু এখনো পাতেনটা হয় নাই ওনার, প্র্যাকটিস চলতেছে। তো আমি হচ্ছি সেকেন্ড, উনি থার্ড হবে। তো আমি তৃতীয় নাম্বার, আমাকে ফোন করে বলতেছে কিভাবে সম্ভব তুমি এত কম বয়সে পেয়ে ফেললে। আমি বলছি আমার টিচার যে, উনি উনি অনেক সাহায্য করছে আমাকে, দ্যাটস ওয়াই আমি আজকে পারছি। আবার 0-0 করছি, এটা অনেক বড় ব্যাপার, দ্যাটস ওয়াই কি। আলহামদুলিল্লাহ, তোমার জন্য অনেক শুভকামনা এবং তুমি অনেক জি। অনেক দূর আগাবা। এবং ধন্যবাদ দেয়া। কারণ তুমি অনেক সিরিয়াস পড়াশোনার ব্যাপারে, এটা অনেক ইম্পর্টেন্ট। জি। একজন স্টুডেন্ট পাতেন্দের পড়াশোনাটা আসলে অতটা মজার না, এটা হয় জি। লবণ ছাড়া খাবারের মতো। কারণ আমি যেদিন প্রথম ক্লাস করছি 27 তারিখ, তো রিমোর কি অধ্যায়টা ছিল 17 নম্বর অধ্যায়। আমি জিসান ভাই বলতেছে এই অধ্যায় পড়াইতে গেলে আমি নিজেই সিক হয়ে যাই, আমি নিজেই অসুস্থ হয়ে যাই, যে কি বলবো তোমাদের নিজেই বুঝাইতে আমার সমস্যা হয়ে যায়। মানে রিমোর কি টিমোর কি বউটো বলতেছে কিভাবে যুক্ত হবে। তো আমার মাথা টাথা ঘুরাইতেছে, মানে কি করতে কি করবো, মানে 17 নম্বর প্রথম দিনই পড়ছে কঠিন চ্যাপ্টার। তো মানে মনে হয়েছে শহীদ আক্তারের বলের মতো আসতেছে আর কি, 161 গতিতে এক একটা কোশ্চেন মাথার উপর দিয়ে যাইতেছে। তো জিসান ভাই বলতেছে যে মানে আমি বলি আর কি, আমি শুধুই খাতার মধ্যে লিখি, স্টোরি মরি লিখি নিজে যেটা পারি। তো জিসান ভাই মানে চ্যাপ্টার বলতেছে আই এম এ শহীদ আক্তার। তো জিসান ভাই মানে আই মিন টিচার, মাই টিচার টোল মি হি ইজ এ শহীদ আক্তার, ইউ আর এ সচিন টেন্ডুলকার, আই এম ইউর কোচ, আই টিচ ইউ হাউ ক্যান ডিফেন্ড দিস বল। তো আমি ওই এই চিন্তা ভাবনা করি, পড়াশোনা করি সব সময়।
তো এই জন্যই আর কি আমার জন্য সহজ হয়ে তোমার যায় জন্য সব অনেক সব। কমপ্লিমেন্টারি ভাইয়া, তুমি অনেক জি। দূর আগাবা। এবং অনেক ইন্সপিরেশন তোমার এই বয়সে যারা এখানে পড়াশোনা করতেছে, এরা তো অনেকে সিরিয়াস না পড়াশোনার ব্যাপারে, যে কারণ বোর্ড লাগবে আমি যেই পরীক্ষা হবে। টাইমটা, আমি তো আর গ্রুপে পড়তাম, আর গ্রুপে যখন 14 নাম্বার অধ্যায় শেষ করে আমি 25 নাম্বার অধ্যায় শেষ। তো আমি জুনের 27 তারিখ ভর্তি হয়েছি, জুলাই 27 তারিখ শেষ, তারপর 28 তারিখ জিসান ভাইয়ের সাথে কথা বললাম। তো বলতেছে ওরা তো মাত্র 13 অধ্যায় শেষ করলো, তুমি 25 অধ্যায় শেষ করে বইসা রইছো, কিভাবে সম্ভব? কারণ কি ওই সময় আমার কলেজগুলো বন্ধ ছিল। ওই মাসটার মধ্যেই দেখা যায় কলেজের যারা আছে সবাই নেয় পাতেন্তা, ইটালিয়ানরা বিশেষ করে। তো আমি ওই টাইমটাই সিলেক্ট করে রাখছিলাম যে নিতে হবে আগস্টের। আমি বলছিলাম, জিসান ভাই বলছিল যে 3 নাম্বার অধ্যায় যে সময় আমরা ক্লাসটা করি, বলছিল কে কোন তারিখে নিতে চাও পাতেন, তা যে পরীক্ষা দিবার ডেট সিলেক্ট করছিলেন কিনা। তা আমি বলছিলাম 15 তারিখে, কিন্তু কোইন্সিডেন্টলি 15 তারিখে দিতে পারি নাই, দ্যাটস ওয়াই 24 তারিখে দিছি। সেপ্টেম্বরে বলছিলাম আমি 15 তারিখে পরীক্ষা দেব। আলহামদুলিল্লাহ ভাই, তোমার জন্য অনেক শুভকামনা। আজকের এই ধন্যবাদ দিনটা ভাইয়া। আমাদের অনেক আনন্দের, যারা স্টুডেন্ট আছেন সবাই শুনতেছেন। আমাদের সাথে আরেকজন স্টুডেন্ট আছেন, পাশ করছেন, আতিক ভাই, সবার পরিচিত আমাদের এই আসসালামাইকুম। আদ্র ভাই। আদু ভাই, আদু ভাই নাম আতিক, ভুলে গেছি। আদ্র ভিডিও অন করেন আপনি, ভিডিও অন করেন, আজকে আপনাকে দেখতে চাই আমরা। ভিডিও হয় না তো? হ্যাঁ, না, অন থেকে বন্ধ করছেন দিনা ভাই? আচ্ছা আমি আপনাকে রিকোয়েস্ট পাঠাই। ওকে, এবার দেখেন। এক, আচ্ছা মোবাইলটা এবার হ্যাঁ, একটু আসসালামু ঘুরাই ধরেন। আলাইকুম। আতিক ভাই মোবাইলটা ঘুরাই ধরেন, এভাবে, এভাবে ধরেন। এক, আমাদের আসসালামু আতিকুর আলাইকুম। রহমান ভাই, যিনি তরুণ শহর থেকে আজকে পাদন্তী থিওরি পরীক্ষা পাশ করছেন। আমি আপনাদেরকে তার পোস্টারটা দেখাই আগে। যিনি একজন অদম্য পরিশ্রমী মানুষ, এবং হাজার পরিশ্রমের পাশাপাশি তিনি নিয়মিত ক্লাস করার চেষ্টা করছেন। যিনি ইতালিয়ান রিডিং পড়তে পারতেন না ভালো করে, তারপরে তিনি হাল ছাড়েন নাই কখনো, নিয়মিত ক্লাস করছেন, এবং আজকে তার রেজাল্ট তিনি দেখাইছেন। পাজেন্তে বিবেকে পাশ করছেন। তো আমরা তার মুখ থেকে শুনতে চাইবো, আমাদের আতিক ভাই, তার পাতেন্তে পাওয়ার পিছনের গল্প এবং অনুভূতি কেমন লাগতেছে আপনার কাছে, আতিক ভাই। জিসান ভাই, কথা বইলা শেষ করা যাবে না ভাই, রাত্র পাওয়া যাবে। কারণ আপনার মতো লোক একজন যদি আরো 10 বছর আগে পাইতাম তা আরো অনেক আগে যেতে পারতাম ভাই। কারণ আমি যখন পড়তাম আপনার কাছে ভর্তি হই, আমি তখন অনলাইন ক্লাস জানি না কিছুই। ভিডিও অন করে রাখতাম, এটা অন করে রাখতাম, অডিও অন করে রাখতাম। একদিন আপনি ব্লক করে দিছিলেন, একদিনের লেগে, পরের দিন আপনি খুলে দিয়েছেন। পরে সরি বলছি, পরে কইছি যে পাতেনটা আমার নিতে হইব যেভাবেই হোক। আমার গ্রুপে সবাই মনে হয় পাস করে গেছে, আমি একমাত্র দুর্বল স্টুডেন্ট। কারণ আমি প্রথম 3 মাস ধরে কিছুই বুঝি নাই ভাই। এরপর হাল ছাড়ি নেই, পড়তেই আছি পড়তেই আছি। আমার ফ্যামিলি তখন এই জায়গায়, এরপর হাল ছাড়ি নাই। এই তো ভাই ভাই আমার হেল্প করছে, আরো কত ভাই আমার হেল্প করছে, কারণ আমি লেখার সময় পাই নাই ঠিক মতো, সবকিছু লিখে রাখতে পারি নাই আমাদের ক্লাসের মতো। পরে তো ভালো আমার ভিডিও এই ছবি পাঠাইছি, এই কপি আমি ফটোকপি করে রাখছি। আর এই দেখেন আমি দেখাই আমার ইসে আদম ইচ্ছা থাকতে হইবে আপনার, বুঝছেন? ইচ্ছা না থাকলে হবে না। এই যে আমার এই দেখেন আমার বিছানার উপর, এই দেখেন আমার এই যে আপনার যে কত কাগজপত্র যা পাঠাইছেন, শব্দ অর্থ সবকিছু এখানে। আজকে 1 মাস ধরে এর এর সরানোর কোনো সময় নেই ভাই, বুঝছেন? কারণ আমি চেষ্টা ইনশাআল্লাহ, করছি ভাই। আমার ইনশাআল্লাহ। 3 দিন ধরে জ্বর, ঠিক আছে, তারপরও। আর আপনার সবচেয়ে বড় ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না ভাই, আপনি আমারে অনেক দিন সময় দিচ্ছেন, অনেক সময় দিচ্ছেন, মানে এটা সাধারণত কেউ দেয় না। আর আপনার সাথে কারো তুলনা দেওয়া হয় না, ঠিক আছে? আর যারা পড়ালেখা করে তাদের একটাই বলবো, যে যেখান থেকে যেই গাড়ি পড়তে বলে এই গাড়ি 3 থেকে 4 মাস পড়লে যথেষ্ট, এদের সময় লাগে না যদি ঠিক মতো টাইম দিতে পারে। টাইম দিতে হবে ঠিক মতন, কিন্তু টাইম না দিলে হবে না। আর গুরুত্ব দিয়ে পড়তে হবে। আপনি পড়বেন এক চ্যাপ্টার পড়লে আর এক চ্যাপ্টার পড়বেন না, হবে না। প্রত্যেকটা চ্যাপ্টার হবে চ্যাপ্টার ভালোভাবে পড়তে হবে। আর যেখান থেকে যেগুলি নোট করতে বলে ওইগুলি নোট করতে হবে, নোট না করলে আপনি পরে আগাইতে পারবেন না। কারণ আমি গতকালকে একটা কুইজ ভুল করছি ভাই, প্রেসক্রিপশনে আউলেই গেছি। এসটিসিও নাকি? প্রেসক্রিপশন কোনটা? হ্যাঁ, কোনটা রে কলে? পরে খাতা বাইর করছি, খাতা বাইর করে দেখছি এই প্রশ্নটাই আটকাইছি। যাক, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আর প্রশ্ন যে কয়টা আছে ভাই প্রত্যেকটা সহজ, যদি দু একটা ভুলও যায়, জানি না গেছে কিনা, সেটা মনে করেন হয়তো ভুল ক্রমে গেছে, কিন্তু কোনো একটা প্রশ্ন আপনি যা পড়াইছেন একটাও বাইরে আসেনি। আর আমি যে চ্যাপ্টারে ভয় পাইছি ওই চ্যাপ্টারে প্রশ্ন আসেই নাই। যেমন এই আ উনো আ দুয়ে বি উনো বি এ বি নবান্তা, এগুলি তো ভয় পাইছি, এগুলো প্রশ্ন কোনো আসেনি। 20 নম্বর অধ্যায় থেকে আসে গেছে। আসে নাই, ঠিক আছে, এগুলো তো আমি ভয় পাইছিলাম বেশি ভাই। তারপর প্রশ্ন অনেক সহজ, আমার প্রথম 6 মিনিটের পরীক্ষা শেষ,
এরপরে আবার বসে বসে সব রিভিউ ফেলছি একটা একটা করে, যে ঠিক দিলাম না ভুল করলাম। পরে একটা প্রশ্ন চেঞ্জ করছি যে এটা আমার সন্দেহ হয়। যেমন আপনার রোতাতরিয়া যে ইয়ে আছে না, অব্লিগাতরি, হুম। এটা করে প্রস্তর মধ্যে থাকবে, মধ্যে থাকবে না তো, এটা থাকবে বাইরে। ওটা ফালসো। ওটা হচ্ছে কলোনিনা, যেটা বলতে চাইতেছেন কলোনিনা। হ্যাঁ বলেন। সেন্তো, পোস্তালা সেন্তো হ্যাঁ লাগাই দিতে। সেম তো দেখা যেত, সেম তো আমি দেই নাই, আমি প্রথম বেরোছিলাম পরে ফালসো দিছি লাস্টে। হুম। ব্রাভো। পরে চিন্তা করলাম যে জিততে যেতে হবে না, প্রথম বেরো দিয়া পরে ফালসো দিছি লাস্টে। এই একটা জিনিস চেঞ্জ, যারা একটা চেঞ্জ করিনি ভাই। যাক, তা দিশান ভাই যেহেতু আমার আপনার হ্যাঁ বলেন। আপনার কাছ থেকে আমরা কিছু জিনিস জানবো। যেহেতু আপনি একজন সিনিয়র মানুষ, হ্যাঁ, ক্লাসে আপনি অনেক দুর্বল ছিলেন এবং আপনাকে অনেক আপুরা সাহায্য করতো, পড়ে দিত। আপনার যখন সময় আসতো কুইজ করার জন্য, আপনাকে অনেক আপুরা পড়ে দিত। তাদেরকে অনেক ধন্যবাদ যে তারা আপনাকে পড়ে সাহায্য করতো এবং আপনি চেষ্টা করছেন। কখনই পড়া না পারলে যে মন খারাপ করতেন না, সবসময় পজিটিভ ছিলেন। এটা আপনার মধ্যে অনেক বড় একটা গুণ ছিল। যে অনেকে আছে যারা পাতেন নিতে চায় কিন্তু শিখতে চায় না, যে আপনার মধ্যে এরকম ছিল না, আপনি চেষ্টা করছেন। এখন আপনার কাছ থেকে আমরা আরেকটা পরামর্শ চাইবো। যারা নতুন স্টুডেন্ট বা আপনার মতো যারা দুর্বল এখানে ভর্তি হয়েছেন, তাদের পাতেনটা দরকার, অবশ্যই দরকার। এখন তারা কোন কোন দিকগুলো ফলো করবে এবং কোনটা ফলো করবে না, যদি একটু বলতেন শুরুর দিকে কিভাবে পড়া উচিত বা আপনার অভিজ্ঞতা থেকে। ভাই যারা নতুন ভর্তি হইতেছেন তাদের প্রথম চ্যাপ্টার যেটা জিয়ান ভাই যে চ্যাপ্টার দিন পড়াবে, খাতা কলম নিয়ে বসবেন। শুয়ে শুয়ে ক্লাস করলে হবে না, বিছানায় বসে ক্লাস করবেন, টেবিলে বসে ক্লাস করবেন, খাতা কলম রাখবেন। যেটা লিখতে বলবে ওই জিনিসটা লিখে রাখবেন, ওই জিনিসটা আপনি কাজে লাগবে। যদি না লেখেন তাহলে আপনি পিছু বেড়ে গেলেন, কারণ ওইটা আপনার খুঁজে পাবেন না। কারণ পরের দিন যে দেখবেন ভিডিও দেখতে পাবেন পরের দিন, হ্যাঁ পরে 2 মাস পরে ওই ভিডিও খুঁজে পাবেন না, কারণ আপনার এত ভিডিও আসতে থাকবে, ওইটা কোথায় গেছে আপনি খুঁজে পেতে বহুত সময় লাগবে। কিন্তু আপনি যদি লিখে রাখেন তখন ওই চ্যাপ্টারটা আপনি খুঁজে পেয়ে যাবেন যে এখানে আমার কি কি গাফলা আছে, এই কি কি মানে দুর্বল আছি, ওই খাতাটা খুঁজে পেয়ে যাবেন। তখন আপনার পড়তে সুবিধা হবে। আর একটা জিনিস, যে কুইজ যে করবেন, কুইজের পজিটিভ দিক চিন্তা করবেন, ঠিক আছে? বেরো ফালতু কুইজ হলো, পজিটিভ চিন্তা করলে আপনার 90% কুইজ হয়ে যাবে। খালি দিক চিন্তা করতে হবে যে এটা পজিটিভ দিক কোনটা, নেগেটিভ দিক সবসময় ফালতু, পজিটিভ দিক সবই সবসময় বেরো। এই দুটো জিনিস এটা আপনি আমার লাস্টে শিখে দিয়েছেন ভাই, যে পজিটিভ চিন্তা করতে, পজিটিভ চিন্তা করলেই 90% কুইজ হয়ে যায় জান ভাই, যেটা আমি আগে জানতাম না, ঠিক আছে? আপনার বেডে ক্লাসে আমার সবচেয়ে উপকার হয়েছে আমার, কারণ আমিও আগে লিখে রাখতে পারিনি রে, বুঝছেন? কারণ আমি বাংকার করি তো, সব দিতে সময় পাইনি, লিখে রাখতে পারিনি। পরে আমি নোট আনাইয়া পরে ওইগুলি ফলো করে অনেক সময় নিচ্ছে ওখানে, বুঝছেন? এই জন্য আমার অনেক সময় লেগে গেছে। কিন্তু যারা নতুন ভর্তি হয় এরা যদি পার্ট চ্যাপ্টার বাই চ্যাপ্টার সব লিখে রাখে এবং প্রতিদিন হাই বেশি না 1 ঘন্টার বেশি পড়া লাগে না, বুঝছেন ভাই? খালি চ্যাপ্টার রিভিশন দেবো আধা ঘন্টা, আর আধা ঘন্টা কুইজ করবো, ওই চ্যাপ্টার বাই কুইজ করবো, 10টা করে কুইজ করবো একটা চ্যাপ্টারে, ক্লিয়ার। কারণ 10টা কুইজ করলে 10টা কুইজের মধ্যে তাহলে চ্যাপ্টারে দেওয়া যায় 90% কুইজ আইসা পড়ছে। 10টা কুইজের মধ্যে তার বেশিরভাগ কুইজ আইসা পড়বো 10 বার করলে একটা চ্যাপ্টার। একটা চ্যাপ্টার 10 বার করলে সে দুর্বলতা কেটে যাবে। এরপর যখন বেদ্য গ্রুপে যাবে, বেদ্য গ্রুপে যাওয়ার পরে আপনি যে ডিফিসিল কুইজটা আছে না, এই কুইজটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। জিসান ডিফিসিল বাংলা কুইজটা, প্রতিশীলে কুইজ। ডিফিসিল কুইজ, ডিফিসিল কুইজটা করলে আপনার যে কুইজ গুলা মানে বেশিরভাগই ভুল করি আমরা, এ সবই ডিফিসিল কুইজে আছে ভাই। যে সামান্য একটু জন্য ভুল করি, মানে যেটা বুঝতে পারি না, যে একটা অক্ষর একটা শব্দ একটা ওয়ার্ডের জন্য ভুল করি, ঠিক আছে? এটা আপনি ডিফিসিট কুইজে এই সবগুলি কুইজ আছে, এইগুলি ফলো করলে সে আপনি অনায়াসেই পেরে যাবে। কোনো ব্যাপার না ভাই, আমি আজকে অনেক ভয় পাইছি পরীক্ষা দিতে, 2 দিন 3 দিন ধরে জ্বর ভাই, বিশ্রান্তি করতে পারি না। তারপরে কারো কাছে বলি নাই পরীক্ষা দিতে যাবো, ঠিক আছে? বাংকার খুলে না 2 দিন ধরে ভাই। এরপরে চিন্তা করছি পরীক্ষা দিতে যাবো, শরীর খারাপ হচ্ছে কিছু, ওষুধ খেয়েছি 12টার সময়, ভাত খেয়ে ওষুধ খেয়ে এরপরে 2টা 2:30টার দিকে বেরিয়েছি বাসা থেকে পরীক্ষার উদ্দেশ্যে। তবে আলহামদুলিল্লাহ আল্লাহ পাস করেছে, কারণ আমরা 4 জন পরীক্ষা দিচ্ছি তখন। একটা মেয়ে দ্বিতীয়বার পরীক্ষায় মেয়েটা ফেল করছে, আর একটা মেয়ে 4টা ভুল করছে, আর আমরা 2জন পাস করছি, একটা মেয়ে আর আমি। কারণ আমার দিক সবাই তাকাই দিচ্ছে, তুই ক্লাস করলি না একদিনও, তুই স্কুলে দেখলাম না, তুই কেমন পাস করলি? কারণ যে আমার নিচ্ছে স্কুলে তো হেও আমার দিকে টাকা দিচ্ছে আমার পরীক্ষা নিয়েছিল আগে, তখন আমি পাস করছিলাম আগে পরীক্ষা নিয়ে, এরপরে ওই স্কুলে আমি আগে ভর্তি হইনি, আগে যে স্কুলে ভর্তি হয়েছিলাম সেখানে আমার 250 টাকা মাইর গেছে, বুঝছেন? হুম। ওই স্কুলে আইসা অন্য স্কুলে ওরা পরীক্ষা নিচ্ছে, 2টা পরীক্ষা, একটা 27 পাইছি একটা 28 পেয়েছি। পরে ওরা কাছে ঠিক আছে তোর এক মাস হয়তো পরীক্ষা দেওয়া দিন, পরে ওখানে ভর্তি হয়েছি। পরে ওরা এই যে 21 দিনের মাথা পরীক্ষা দেওয়া দিচ্ছে। আলহামদুলিল্লাহ আল্লাহ পাস করেছে। মুখের দিক তাকাইছে ভাই, আপনার ধন্যবাদ দিয়ে ছোট করতে রাজি না ভাই। আপনার প্রচেষ্টা না হলে সম্ভব না, কোনো মতেই না ভাই। পাতেনটা পাওয়াটা অনেক কঠিন, এত সোজা না। সবাই মনে করে যে আইসি পেয়ে যাবে, না, কঠিন, কিন্তু নিজে চেষ্টা করতে হবে, চেষ্টা করলে সম্ভব, কোনো ব্যাপারই না। আপনারা ফলো করলে যে কোনো মানুষ পাতেনটা পাইবো ভাই, যে কিছু বোঝে না, ইতালিয়ান কে, যে বাংলাও বোঝে না হেও পাইবো, কারণ শুধু কানে শুনলেই হবে।
কারণ আমি কুফিয়া নিয়েছিলাম ভাই। কুফিয়াটা শুনলেই হে পারবো। আপনি ক্লাস করার পরে আপনি যেভাবে বুঝাই দেন, তারপর কুফিয়াটা শুনলেই হে পারবো। ইনশাল্লাহ ভাই, এর অনেক। ছাড়াও জানা নাই। আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাইবো, সেটা হচ্ছে আপনাদের যারা ব্যাডমিন্টন গ্রুপের পরীক্ষার্থী স্টুডেন্ট এবং আপনার সহপাঠী যারা, আপনি তো অনেক স্টুডেন্ট আপনি পাইছেন কারণ আপনি দেরি করে পরীক্ষা দিয়েছেন। সো ব্যাডমিন্টন গ্রুপে যারা আছে তাদের উদ্দেশ্যে একটু বলেন তারা আসলে কিভাবে পড়লে ফাইনাল পরীক্ষার জন্য আগাইতে পারবে এবং কোন জিনিসগুলো তারা বাদ দিয়ে পড়বে, যদি একটু বলতেন আপনি সিনিয়রদের জন্য। যে গ্রুপে যারা পড়তেছে, তারা কিছু কিছু আপু আছে অনেক ভালো, আমার চেয়ে অনেক ভালো পারে। 5-7টা আপু আছে যারা আমাদের পড়িয়া দেয়, ঠিক আছে, অনেকেই অনেক ভালো পারে। সাত সাত উত্তর দিয়ে দেয় এবং প্রত্যেকটা উত্তর সঠিক হয়। আমার তো গত সপ্তাহে উত্তর ভুল হয়েছে দিয়েছিল দুইটা, হুম। এর আগের সপ্তাহে একটা ভুল হয়েছে, প্রত্যেক সপ্তাহে আমাদের একটা ভুল হয়েছে। কিন্তু তারা পরীক্ষা দিলে পাশ করবে এখন, এটা 100% শিওর। আর ভেদ্যে গ্রুপে যারা, তারা ওই যে ডিফিসিয়াল কুইজ গুলো করার পর, আজি সামনে আপনি যে চ্যাপ্টার বা চ্যাপ্টার কুইজ করান না, জি। যেদিন যে চ্যাপ্টার করান, ওই চ্যাপ্টার করানোর পর ওই চ্যাপ্টার 10 বার করে কুইজ করবো, ডিভিশন কুইজে করলে সে অনায়াসে পাশ করে যাবে, কোনো ব্যাপার নেই। কারণ দিচ্ছেন ভাই, আমি একটা কথা বলি, আমি আউতো বিকলি, এই যে আজকেও লেখা রাখছি পরীক্ষা দিতে যাওয়ার আগে, আউতো বিকলি আর হলো আউতো বেতুরা, এই দুটো আমি দাউলে দিতাম। এরপর আউতো কারাবান আর হইলো গিয়া কারাবান, এই দুটো আমি দাউলে দিতাম। কারণ আউতো কারাবান হচ্ছে গিয়া ইঞ্জিল আছে, আর কারাবানে ইঞ্জিল নাই। আর আউতো বিকলি হলো সব গাড়ি, 4 চাকার গাড়ি, কত শিখলে ছাড়া। জি। আর আউতো বেতুরা হলো প্রাইভেট কার, ঠিক আছে। এই আর মধ্যে আমি অনেক আউলে দিতাম ভাই, এ সব আমি লিখে রাখছি ভাই, না লিখলে কোনো বোঝার ক্ষমতা নাই। ওই যে ভাই, প্রথম বললাম যে এটা প্রেসক্রিপশনে, এরপর ওই যে আউটস্তাদায় বৃষ্টি পড়লে 110 কিলোমিটার, আর এক্সট্রা বানায় 90 কিলোমিটার। আর আপনার প্রথম 1 বছর 100 কিলোমিটার আউটস্তাদা, হুম। এইটা হইলো গিয়ে 90 কিলোমিটার। এইগুলি এইগুলি আপনার মাথার ভিতর বাইন্ধে রাখতে হবে, এগুলি লিখে রাখতে হবে না, মাথায় থাকবো না। 2 দিন পর বলে আউলে যাবেন। আর ডেইলি কুইজ করতে দেবো, আপনি মিস দিলে হবে না। আপনি যদি 2 দিন গ্যাপ দেন, সব ভুলে যাবেন ভাই। যারা বেদ্য গ্রুপ করেন আমি তাদের বলি, আপনি যতটুকু সময় পান মিনিমাম 2 থেকে 3টা কুইজ ডেলি করবেন, মিনিমাম। যদি সময় নাও পান, আপনি ঘুমাইতে যাবেন, বাথরুমে যাবেন, যেখানে যান, 2টা কুইজ করতেই হবে, 2-3টা, নাহলে আপনি সব ভুলে যাবেন। আপনি যদি 1 সপ্তাহ কুইজ না করেন, পিছনে যা পাচ্ছেন সব ভুলে যাবেন। আর যদি খাতায় লেখা না থাকে, তাহলে তো মনে করেন আপনার কোনো উপায়ই নেই। কারণ আপনি কই থেকে বাইর করবেন, কোথায়, কারণ আপনি জানতে হবে যে একটা কুইজ করার সময় যে এই কুইজটা কোন চ্যাপ্টার থেকে আসছে, নাহলে আপনি পারবেন না। আপনি তো ভুলে যান, ভুল করেন, তখন আপনি ব্যাগে যাইতে হবে। আপনি যত ভুল করবেন তত আপনি শেখা হবে ভালো। আপনি 2টা 3টা কুইজ ভুল করবেন, এটা অ্যাভেলেবল, এটা কোনো ব্যাপার না। কিন্তু ওই 2টা 3টা কুইজ আপনার শেখার জন্য যথেষ্ট। আপনি 30টা হইলে আপনার শেখার কিছু থাকলো না, বুঝলেন ভাই। জি। জি। একটা 2টা ভুল কেউ যদি ভুল করেন, তাহলে শেখার কিছু আছে, যে এটা কিসের জন্য ভুল করলাম, এটা হচ্ছে কি আছে। আপনি খালি বেরো ফালসে দিয়ে গেলে হবে না, মানে কুইজটার মধ্যে কি আছে, কি জন্য বেরো হলো, কি জন্য ফালস হলো, এই 2টা জিনিস না বাইর করতে পারলে সে কোনোদিন কুইজে জ্ঞান হইতে পারবে না। এই দুটো অবশ্যই। জিনিস বাইর করতে হবে। যারা ভেজে গ্রুপ করেন তাদের এই 2টা জিনিস ফলো করতে হবে, যে কি জন্য বের হলো, কি জন্য ফালস হইলো। খালি যে জানলাম যে হ্যাঁ, এটা বেরো, এটা ফালস, তাতে হবে না। এই জন্য যারা ভেদ্য গ্রুপ করেন তাদের আমি পরামর্শ দেবো, আপনি যদি ওই ক্যাপিটাল বাই ক্যাপিটাল কুইজ করা শেষ হয়ে যায়, তাহলে আপনি পরীক্ষা দিয়ে এলেন সাথে সাথে। কারণ পরীক্ষা যত লেট করবেন, তত আপনি পড়ালেখা বেশি করতে হবে, কারণ ভুলে যাবেন যদি পরীক্ষা লেট হয়ে যায়, ঠিক আছে। ধন্যবাদ ভাই, অনেক সুন্দর পরামর্শ দিচ্ছেন এবং আপনার প্রত্যেকটা কথাই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে অভিজ্ঞতা যে আপনি দীর্ঘদিন পড়াশোনা করতেছেন এবং ব্যর্থ হইতে হইতে যখন মানুষ সফল হয় তখন তার অভিজ্ঞতাটা অনেক মূল্যবান হয়, কারণ সে অনেকগুলো জিনিসে দেখে সামনে আগাইছে। তো আজকের এই দিনটা আমাদের সবার জন্য। হ্যাঁ জিসান ভাই, আমার তো ব্যাস, আমি তো ভর্তি হওয়ার পর ব্যাস অনেকগুলা গেছে, অনেকেই পাস করছে ভাই। আমি তো আদু ভাই নাম হিসেবে খাতায় ছিলাম, এই নাম ঘুষাইতে পারছি, এই জন্য শুক্রিয়া জানাই আল্লাহ বাবারে। এবং আপনার যে ধন্যবাদ দিয়ে ছোট করেন না ভাই। যদি আপনি বিয়ে নাও যাইতে পারি, এরপর দাওয়াত নাও পাইলে আমি যাবো, ঠিক আছে, 30টা নাও করতে পারি, ঠিক আছে, এটা মিস করতে আমি রাজি না, ঠিক আছে। বিয়ে শাদী তাড়াতাড়ি করেন, এতদিন আমাকে পরীক্ষার লেগে পাশের লেগে করতে মানা করছিলাম। এখন বয়স হয়ে গেছে, বিয়ে শাদী করেন না, মাইয়া না পাইলে আমাদের এখানে আমরা খুঁজে মেজে দিব মানে ভাই, ঠিক আছে। ইনশাল্লাহ, ইনশাল্লাহ সব হবে, সব হবে। তাই কালকে কথা হবে নিশ্চিত ভাই, দোয়া করেন ইনশাল্লাহ, আমার হ্যাঁ, জন্য। কালকে দেন আপনাকে ই করে দিব। যা লাগবে গুইদার জন্য দিব ইনশাল্লাহ। তো আজকের আমার এই সবকিছু দিনটা আমরা আমরা আপনাদেরকে উইশ করতে চাই, যেহেতু জুনিয়রদের ক্লাস আছে, শুরু করব। আপনারা যারা আজকের মধ্যে লাইভে আছেন, আপনারা যারা লাইভে আছেন, মাহিন ভাই এবং আতিক ভাইকে উইশ করতে পারেন তাদের সফলতার জন্য। তারা আজকে সফল হয়েছে, আপনারা যেটার জন্য অপেক্ষা করতেছেন এতদিন।
আপনারা তাকে উইশ তাদেরকে উইশ করতে পারেন। আগুরি, আতিক ভাইয়া আর আগ- মাহিন ভাইয়া। আগুরি ভাইয়া আগুরি আতিক এতদিন ভাইয়া মাহিন ভাইয়া আগুরি ভাইয়া অনেক আগুরি শুভকামনা আপনার আতিক জন্য। আতিক ভাই আতিক। আপনাদের জন্য শুভকামনা আপনাদের জন্য। আতিকুর ভাইয়ের বয়সী আমি, আমার জন্য দোয়া করবেন আতিক ভাই। ইনশাল্লাহ ভাই, সবাই কংগ্রাচুলেশন মাহিন ভাই, আতিক ভাই। ধন্যবাদ সবাইকে। থ্যাংক সবাই ইউ ভাইয়া, চেষ্টা থ্যাংক করুন। ইউ, থ্যাংক ইউ। সরি সরি, আমি ভাবছি অন্য যে 18 বছরের। ভাই ফাহিম ভাইয়া, আগুরি, হ্যাঁ ধন্যবাদ। আগুরি, অনেক অনেক থ্যাংক শুভেচ্ছা ইউ ভাইয়া। ভাইয়া, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ও ভাইয়া। ভাই, পরীক্ষা দিলাম ভাই, পাস করে দেবে মুজাফর ভাই। হ ভাই, অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। মুজফর ভাই হ্যাঁ, পাস করছে তো, মুজফর ভাই পাস করছে গত ও সপ্তাহে। মুজাফর ভাই তো পাস ও করছি গত সপ্তাহে, হ্যাঁ হে আমার ঠিক আছে, হে আমার ভাই, হুম, জি ভাইয়া, সমস্যা নাই মুজাফর ভাই, ভাই। ভালো থাকেন, দোয়া করেন, সবার জন্য দোয়া করি, আমাদের জন্য দোয়া করেন ভাইয়া। হ্যাঁ, আর একটা জন্য সুখের খবর দিতে পারি ভাইয়া। ইনশাল্লাহ ইনশাআল্লাহ। ভাই, চেষ্টা করবো, আমি ইনশাল্লাহ চেষ্টা করবো শীঘ্রই। ইনশাল্লাহ ভাইয়া, ওকে, সবার জন্য দোয়া, শুভেচ্ছা। আসসালামু ইনশাআল্লাহ। আলাইকুম। সবার পক্ষ থেকে আমাদের দুই ভাইকে অনেক অনেক শুভেচ্ছা। আমাদের মাহিন ভাই, যিনি আজকে থিওরি পরীক্ষা পাস করছেন 0 এর উপরে, এবং আমাদের আতিক ভাই, আমাদের সবার প্রিয় আদু ভাই, হ্যাঁ, যে যিনি আজকে দ্বিতীয় পরীক্ষা থিওরি পরীক্ষা পাস করছেন। ভাইয়ের জন্য অনেক শুভকামনা। আমাদের জিসান বাংলা স্কুলে সবাই পাস করবেন ক্লাস করার মাধ্যমে। আজকে আপনারা অনেক কিছু শিখলেন। আজকের যে আলোচনাগুলো আমরা শুনলেন, পড়াশোনার থেকে বেশি মূল্যবান ছিল। আপনারা পড়াশোনা করবেন কেন এবং কিভাবে করবেন, কিভাবে করলে আসলে পাস করা যায়, আজকে কিন্তু আপনারা দেখলেন। জিসান ভাই প্রতিদিন ক্লাসে যা বলে, আজকে আপনারা তার রেজাল্ট দেখতেছেন। পড়াশোনা না জেনেও, ইতালিয়ান ভাষা না জেনেও যে পাস করা যায়, এটা কিন্তু প্রমাণিত হলো। এরকম না যে জানবে না, ক্লাস করতে করতে আজকে তারা জেনে গেছে। রিডিং পড়তে পারলো না, কিন্তু শুনে শুনে কুইজ গুলো বুঝতে পারছে, এবং পরীক্ষার হলে অ্যান্সার দিয়ে সেগুলো কনফিডেন্টলি বলতে পারতেছে কোন প্রশ্নটা কেন আসছে, কিভাবে আসছে। আপনারা বুঝতে পারতেছেন কতটা গভীরে যায় পড়াশোনা করতে হয়েছে এবং কিভাবে সিরিয়াস ছিল আমাদের আতিক ভাই। এটা প্রমাণ করে যে আপনি যদি সিরিয়াস হন, তাহলে সবকিছু সম্ভব। আপনাকে সিরিয়াস হতে হবে, অনেক সিরিয়াস। এবং নোট করার যে বিষয়টা আপনাকে, আপনারা শুনছেন, ভাইটা বাংকারে কাজ করে, সকাল 5টা বাজে কাজে যায়, 6টা বাজে, 7টা বাজে, এবং বিকেলে আসে। একটা মানুষ সারা দিন ক্লান্ত, ঘুম কম, সেই ক্লান্ত শরীর নিয়ে সে ক্লাস করতে বের ক্লাসে, এমনও সময় যাইতো ক্লাসের মধ্যে তার দোকানে তিনি থাকতো। তাকে মাঝে মধ্যে আমি বকা দিতাম, আপনি স্পিকার অফ করেন, আপনার কাছ থেকে শব্দ আসে। শনিবার সারাদিনে বলা যাচ্ছে ভাই, শনিবার। সে দোকানে থাকতো, সে দোকানে থাকতো, তারপরেও কখনো মাইন্ড করে না যে ভাই বকলো কেন, এ ভাই এরকম কেন। কারণ এটা ছিল পরিবেশ পরিস্থিতি। কিন্তু সে ধৈর্য হারা হয় না কখনো, ক্লাসে কখনো মিস দেয় নাই। এবং না আসলেও সে বলতো, জিসান ভাই আজকে কিন্তু আমি আসতে পারবো না, জানাই দিত। সে যদি নাও বলতো, কিছু আসতে যাইতো না, কিন্তু সে এতটাই গুরুত্ব, এতটা ভালোবাসতো তার স্কুলকে, সে জানাইতো টিচারকে, ভাই আমি আজকে আসতে পারবো না, আজকে দেরি হবে। ইভেন আজকেও লাইভে আসার আগে বলেছে, ভাই আমি নামাজে যাবো, আমার জন্য একটু অপেক্ষা করেন, আমি আসবো, লাইভে আসবো। So, এটা হচ্ছে আন্তরিকতা, ভালোবাসা, যেটা যদি আপনাদের মধ্যে থাকে, আপনারাও সাকসেস অর্জন করতে পারবেন। শুধু বাতিনটা না, যেখানে যাবেন, যেই রাস্তায় হাঁটবেন, যার সাথে কাজ করবেন, যার সাথে জীবনযাপন করবেন, অনুগত্য থাকতে হবে, আন্তরিকতা থাকতে হবে, সৎ উদ্দেশ্য থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে, তাহলে আপনি সব জায়গায় সাকসেস হবেন। শুধু পাতেন্তে কোর্স না, আপনাকে সব জায়গায় সাকসেস অর্জন করতে হবে, ঘরে বাহিরে, সমাজে, বিদেশে, কর্মক্ষেত্রে সাকসেস অর্জন করতে হবে। ইনশাল্লাহ সবাই পারবেন। ব্যক্তিগতভাবে সৎ হইবেন, অনেক চাহিদা দরকার নেই, যেটুকু আপনার ক্ষমতা আছে, যেটুকু এবিলিটি আছে। কেউ 3 মাসে পারবে, কেউ 6 মাসে পারবে। আজকে আতিক ভাই তিনি 9 মাসে পারছে, যদি তার অন্য কারণে দেরি হয়েছে, ডকুমেন্টস গত কারণে দেরি হয়েছে, কিন্তু সে কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে অনেক আগে। তার ডকুমেন্টস ঝামেলা ছিল বিধে দেরি হয়েছে। সেগুলো এক এক মানুষের জীবনে এক এক রকমের ঘটনা ঘটবে। আপনার জীবনটা আপনার, আরেকজনের জীবনটা আরেক রকম। এটাকে বিবেচনা রাখবেন যে আমার মতো সবার জীবন সহজ হবে না, আবার আপনার মতো কঠিন জীবন সবার হবে না। এক এক রকম, এক একজনের এক এক রকম হবে। তো তারপরও যার জীবন তার, ওইভাবে আগাইতে হবে। যত তাড়াতাড়ি বাধা নেওয়া যায়, তাড়াতাড়ি বলতে 3 মাসের মধ্যে পড়াশোনা করে আপনারা নিতে পারবেন, নিয়মিত ক্লাস করে। তো সবার পক্ষ থেকে আতিক ভাই এবং মাহিন ভাইকে অনেক শুভেচ্ছা। ভালো ধন্যবাদ থাকবেন। জিসান ভাই, ধন্যবাদ আমরা সবাইকে। খুব শীঘ্রই আপনাদের থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। পরবর্তী সুখবর শুনবো, এবং আপনাদের হাতে গাড়ি চাবি দেখতে চাই কিছুদিনের মধ্যে। আমরা অপেক্ষা থাকবো। ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে।